তার কারণ হচ্ছে আমার বাবা মা তো লাভ ম্যারেজ, তো বাবা আর মা দুজনে মিলে। সাবাস সাবাস সাবাস। আমি একটুখানি বেশ রোমান্টিক, একটু ঘরোয়া প্রকৃতির, তো তাই আমি বলি সবসময়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে আমি একটুখানি মি টাইম কাটাচ্ছি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে একটুখানি মাথায় দিয়ে দিলাম তেল, তারপরে একটুখানি নিজের যত্ন নিচ্ছি আর বেশ ঘুমোবো। এখন টানা 3 দিন আছে ছুটি। আর হ্যাঁ, অবশ্যই বাড়ির যত্নটাও নেবো, কারণ বাড়িতে একদমই সময় দেওয়া হচ্ছেই না আমার। তো চলো সারাদিন আজকে কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এখন চলে এসেছি আমি একটু ছাদে। আর এইটা দিয়ে আমি একটুখানি গাছের যত্ন নিচ্ছিলাম, মাটিগুলো চারপাশে একটুখানি কুপিয়ে দিচ্ছিলাম। আর এইসব করতে করতে দেখি এদিকে চলে এসছে বৃষ্টি। আমাকে কুপিয়ে দিবি না তো? এইটা দিয়ে তোকে কোপানো যাবে না ভাই, এটা দিয়ে তোকে কোপানো যাবে না। কারণটা বল, কেন এসেছি? কারণটা এসছে, তার কারণটা হচ্ছে কেন জানো? কেন কেন? এত সুন্দর আমাদের ছাদে হাওয়া দিচ্ছে, সেই জন্য। দেখো কি সুন্দর পাতাগুলো নড়ছে। রাহুল আমাকে বললো যে একটা গিফট দেবে, একটা সারপ্রাইজ দেবে। কি দে? সিরিয়াসলি? হ্যাঁ। কি গিফট দেবো তোকে? মা তুই তো আমাকে ডাকলি ফোন করে। কখন বললাম আমি তোকে কোনো গিফট দেবো? দেখো 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 দেখো, বৃষ্টি এসেই আমাদের বাড়ির ছাদে এসেই দেখো করমচা চুরি করছি। ভর্তি করমচা, পারিস না? পুরো ভর্তি করমচা। এটা হাত বাড়ালেই পাবো, তুই হাত বাড়ালে পাবি না ভাই। তুই এই পাচ্ছে, এই পাচ্ছে, এই পাচ্ছে 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 পাচ্ছে। দেখ পারবি পারবি পারবি, দেখ। সাবাস 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 ভাই, তোর ক্ষমতা আছে সিরিয়াসলি। আমও তো আমাদের বাড়ি গাছের হাত বাড়ালেই পেয়ে যাবি। আজকের ওয়েদারটা ভীষণই ভালো। কোথায় 42-44 চলছিল, সেখানে এখন 32-34 আর কি নেমে এসেছে। আগে যখন ছোট ছিলাম না, আমার ঠাম্মার বাড়ি বলো আমাদের বাড়িতে, আমরা পাড়াতে আর কি গ্রুপ মিলে বিকেলবেলা বেরোতাম, ঠিক আছে? ঝড় বৃষ্টি উঠেছে এরকম টাইম, আমাদের ওখানে একটা ঠাম্মার বাড়ি ছিল, যার বাড়ির ওপর আমড়ার গাছ, ঠিক আছে? করমচা, এটা করমচা, আমি বলছি আমড়ার গাছ। হ্যাঁ। তখন আমরা কি করতাম, ওই আমার দাদা সেই পাঁচিল বেয়ে উঠে আমড়া পাড়া হতো, সবাই মিলে সেটা সন্ধ্যেবেলা বসে আর কি খাওয়া হতো। তা সেই দিনটা মনে পড়ে গেল আর কি, লোকের বাড়ির গাছ থেকে আর কি টেনে পারলাম তো, তাই। দেখ খেয়ে কেমন, এটার সাথে একটু নুন দরকার, বেশ ভালো, টক টক, একটু কসকস টাইপের। এটাই খাইছি তো তোকে আমি। হ্যাঁ, ভালো না? এই নুন নিয়ে খেতে হবে, টক। হ্যাঁ, আজকের ওয়েদারটা কিন্তু সত্যি নেক্সট লেভেলের, দারুণ সুন্দর। তার মধ্যেও আমাদের মনটা একটুখানি খারাপ হয়ে গেল। কেন বল সেটা? তার কারণটা হচ্ছে আমরা কষ্ট করে ভিডিও করছি, ভিডিও করার পর তোমরা সেই ভিডিও দেখে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো, আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছ, তারপরে তোমরা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। কেন আমি তো বুঝতে পারছি না, বা এটা কোনো টেকনিক্যাল গ্লিচ হচ্ছে বা কি হচ্ছে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। দুবার এরকম আমাদের সাথে হলো। তার উপর আমাদের চেনা পরিচিত মানুষ আছে যারা, তারা আমাদেরকে হঠাৎ করে অনেকদিন পর দেখে বলছে, কি রে তোরা ভিডিও বানাচ্ছিস না? মাকেও বলছে যে কি গো ভিডিও বানানো হচ্ছে না, বা ভিডিও বানানো হচ্ছে না কেন, কেন হচ্ছে না? নোটিফিকেশান আমাদের পৌঁছচ্ছে না। আচ্ছা, তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তারা অতি অবশ্যই কমেন্ট করে একটু জানিও না যে তোমাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশান পৌঁছচ্ছে কি না, তাই না? বল প্লিজ কমেন্ট সেকশনটা ইউজ করো আর জানিও। আর কীরকম বলো তো, মানে ওই সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে তো চেক করা হয় যে কটা সাবস্ক্রাইবার বাড়লো। সকাল সকাল যদি উঠে দেখি যে সাবস্ক্রাইবার কমে গেছে, আর ওরকম কীরকম হচ্ছে বলো তো, একটা দুটো না, একসাথে দেখছি অনেকগুলো কমে যাচ্ছে। এবার ওই জন্য বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কি তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে নাকি ওটা কোনো টেকনিক্যাল গ্লিচ বা প্রবলেমের জন্য জিনিসটা আর কি হচ্ছে। এখন বৃষ্টি চলে যাচ্ছে বাড়ি, আর দেখো ন্যাকামো করে ছাতাটা নিয়ে এসেছিল। কেন? এখান থেকে তো এইটুকুনি রে, ছাতা নিয়ে আসার দরকার আছে? ডার্জিলিংয়ের ছাতাটাই মানে ভাবলাম যে বৃষ্টি হবে একটু ইউজ করবো, কিন্তু বৃষ্টিও হলো না, আবার গিয়ে টুকিয়ে দেবো। আর দারুণ মানে ফ্যাশনের জন্য। হ্যাঁ সত্যি দারুণ হাওয়া দিচ্ছে। চ টাটা, সন্ধ্যাবেলা দেখা হবে। ধান কমপ্লিট হয়ে গেছে। আজকে তো মাথায় তেল দিয়েছিলাম, দিয়ে শ্যাম্পু করলাম, আর এখন আমি এদিকে বসছি লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে আছে হচ্ছে তেলকই, ডাল, চিপস আর একটা পাতা বাটা। এখন বাজতে চললো হচ্ছে প্রায় 5:30 মতো, তাই না মা? তো আমি আর মা আজকে হঠাৎ করে ঠিক করলাম যে যেহেতু ছুটি আছে, তাই আমি আর মা একটু হঠাৎ করে ঠিক করলাম যে একটু বিকেলে বেরোই। তাই আমি আর মা বহু দিন পরে যাচ্ছে হচ্ছে রাজবাড়ি। একদমই তাই। এখন একটু মানে রাজবাড়িতে যাবো, একটু বসবো, বিকেলবেলাটা বেশ ভালো লাগে। আর ওয়েদারটা হচ্ছে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। তাই রাজবাড়ি যাবো ফার্স্টে, তারপর ওখান থেকে ভাবছি একটু সিদ্ধেশ্বরী মায়ের কাছে দর্শন করে এসে তারপর দেখি কোথায় একটু পেট পুজো তো হবেই। তো চলো যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে 100 মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট। আর টোটো করলাম না, মাকে বললাম যে চলো এইটুকু হেঁটেই চলে যায়। ভালো লাগছে মা?
দারুণ লাগছে। আমি মাকে বলি যে মা আমার তো অফিসের পরে বিকেলের টাইমটা ফাঁকাই থাকে, মাকে বলি যে মা চলো এক একদিন বেরোই, একটু মাঝে মধ্যে একটু বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করলেও একটু ভালো লাগবে। বাট মা সেই বেরোবো হয় এই গরমে কখনোই সম্ভব না হাঁটাহাঁটি, আজকে যেহেতু ওয়েদারটা একটু হ্যাঁ ওই জন্য ভালো লাগে, সেই জন্যই বেরিয়ে। এই যে চলে এসেছি আমরা রাজবাড়ি 100 মন্দির, চলে এসেছি আমরা রাজবাড়ির ভেতরে, অনেক দিন পর এলাম, বেশ ভালো লাগছে আর ভালো ভিড়ও আছে কিন্তু, তাই না? আজকে অক্ষয় তৃতীয়া তো তাই আজকে সবাই বেড়াতে বেরিয়েছে। ও হ্যাঁ, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। সবার দোকানে নিশ্চয়ই পুজো টুজো হয়, আমাদের তো যেহেতু পয়লা বৈশাখ হয় ওই জন্য অক্ষয় তৃতীয়ার কোনো সেরকম ব্যাপার নেই। এই যে চলে এসেছি আমরা হচ্ছে লালজি মন্দির। লালজি মন্দির থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি কৃষ্ণচন্দ্র মন্দিরে। আর আগে না এখানে একটা গাছ ছিল, সেটা কেটে দিয়েছে, দেখো মা, তাই না বলো? হ্যাঁ, অনেক বড় গাছটা ছিল। এই যে শিব মন্দির, এখানে শিবরাত্রিতে আমি জল দিতে এসেছি 2 বার। কত পুরনো দেওয়াল, তাই না মা? আজকে কত বছরের, মারা ছোট থেকে দেখছে, তারও পুরনো। আমার বাবারা ছোট থেকে দেখছে, তাহলে ভাবা যায়, ভাবো। মা বলো, এতদিন পর এলে? অনেকদিন পর এলাম, খুব ভালো লাগছে। মাঝে মাঝে আমরা এখানেই থাকি কিন্তু আসা হয় না, মাঝে মাঝে এলে কিন্তু বেশ ভালো লাগে, ভালোই লাগে, দিনগুলো মনে পড়ে যায়, ভালোই লাগে। কৃষ্ণচন্দ্র মন্দিরের ভেতরে এখানে একটা গাছ আছে, সেই গাছটার একটা বিশেষত্ব আছে। একসাথে অনেকগুলো গাছ দিয়ে হচ্ছে এই গাছটা হয়েছে না, মানে একটা গাছের সাথেই অনেকগুলো গাছ একসাথে, একটাই মানে গুড়ি, কিন্তু সেই গুড়ির মধ্যে দিয়ে 5টা গাছ উঠেছে। 5টা না তার বেশি, ওই হবে, একটা গাছ আছে। এই হচ্ছে সেই গাছ, আর কত মোটা দেখো খালি একবার, অনেকগুলো গাছ এটাকে জড়িয়ে একসাথে উঠেছে, বিশাল গাছটা, বিশাল বড়। মা এখন প্রদক্ষিণ করছে, মা দেখছো পায়রা দেখো একবার, ওরে বাপরে। মা দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। মন্দির থেকে বেরিয়ে মায়ের এখন ইচ্ছা হয়েছে যে ওইখানে একটু বসবো, তারপরে আমরা সিদ্ধেশ্বরী বাড়ি যাব। তো মাকে আমি বলছি মা ওই দিকটা বসবে চলো, বাট মাকে এইখানটাতেই বসতে হবে। কারণটা শোনো একবার, বলো মা। কারণটা কি বলতেই হবে? হ্যাঁ বলো। তার কারণ হচ্ছে আমার বাবা মা তো লাভ ম্যারেজ, তো বাবা আর মা দুজনে মিলে তাদের বিয়ের আগে আর কি গল্প করতে আসতো এখানে বসে, তাই তো মা? হ্যাঁ একদমই তাই। এটা একটা স্পেশাল জায়গা ছিল আমাদের, স্মৃতি রোমন্থন হচ্ছে। বাবার সাথে আবার আসবে, এসে একদিন বসে গল্প করে যাবে, কিন্তু সেই ব্যাপারটা, সেই টার্মিংটা কি আর পাওয়া? এটা অন্যরকম হবে। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা টোটোয় উঠে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে সিদ্ধেশ্বরী বাড়িতে। এই দেখো আমাদের স্কুল পেরোচ্ছি, কালনা হিন্দু গার্লস হাই স্কুল। এই স্কুলটা শুধু আমার মেয়ের স্কুল নয়, কিন্তু এটা আমারও স্কুল, ওই জন্য তো আমি বললাম যে আমাদের স্কুল পেরোচ্ছি। চলে এসেছি আমরা সিদ্ধেশ্বরী বাড়ি। এই যে পুজো টুজো দিয়ে সিদ্ধেশ্বরী বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, আর এই হচ্ছে প্রসাদ। আর এখন মা কোথায় যাবে? মা বলছে আইসক্রিম খাবো ওই গরমে। আমরা এখন চলে এসেছি আইসক্রিম খেতে। মায়ের এখানে নলেন গুড়ের আইসক্রিম চলে এসছে, ভালো মা, ভালো। আর এই যে চলে এসছে আমার কিটক্যাট শেক। এখন আমরা এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, দিয়ে তারপর বাড়ি যাবো। এই যে অক্ষয় তৃতীয়া স্পেশাল লাড্ডু, লাড্ডু নিলাম, কমলাভোগ নিলাম আর পান্তুয়া নিলাম। মিষ্টির দোকান থেকে আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, প্রচুর মিষ্টি কেনা। মায়ের আগে সুগার, আর যখনই মা
যে ফুচকার দোকানের ভিড়টা তোমরা একবার দেখো। চলে এসেছি জেঠিমার বাড়িতে। এই যে জেঠিমা, কেমন আছো বলো? আর শরীর নাজেহাল, রোজ রোজ অফিস আর বাড়ি করে। জেঠিমার আবার কাশ্মীর ঘুরতে গেছিল, কেমন ঘুরলে বলো? খুব অপূর্ব ঘুরেছি ভালো, কিন্তু ওখানে গিয়ে একটু শরীর অসুস্থ হয়ে গেছিল। এখন আছি মোটামুটি, শরীরটাকে জোর করছি, কিন্তু বিশ্রাম নেই। কাল থেকে একটু বিশ্রাম পাবো, 3 দিন। সারাদিন এদিক ওদিক সারা সময় ঘুরে বেড়ালে হবে? জেঠিমা গেছিল ঘুরতে, আর জেঠিমা ঘুরতে যাবে আর শপিং করবে না, সেটা কখনো হতে পারে না। যেখানে যাই ব্যাগ ভর্তি করে নিয়ে আসে। তো এই যে এইটা জেঠিমা আমার জন্য এনেছে। এটা হচ্ছে সেই হালকা সেই অফ হোয়াইট কালারের ওপর অর্গানজা মেটেরিয়ালের হচ্ছে তোমার পিসটা, আর এইটা হচ্ছে দুপাট্টাটা। দারুণ দেখতে হয়েছে। পরে নিশ্চয়ই বানাবো, বানিয়ে পরবো। আবার বল সাদা, তোর তো সাদা মানেই ফেভারিট। তোমার পছন্দের, মামুনির পছন্দের। সাদা জিনিস সবসময় আমার পছন্দ, ভীষণ পছন্দ। মেয়েদের পছন্দের জিনিস হলে মায়েদের খুব আনন্দ হয়। সাদা আমার মেয়েও ভালোবাসে, টুয়াও ভালোবাসে। ওদের পছন্দ মানে আমার পছন্দ। টিমা এখানে নিয়ে চলে এসছে হচ্ছে মিষ্টির প্যাকেট, তার সাথে এখানে আছে হচ্ছে আইসক্রিম। গেল আমাদের ঘোরা, চলে এলাম। মা কেমন লাগলো? ভালোই লাগলো, বেরোনো হয় না কিন্তু আজকে বেরিয়ে খুব ভালো লাগলো। দেখেছো তো? আর এই দেখো আমাদের বাড়ির অবস্থা, এখানে কাজ টাজ চলছে, ধুলোই ধুলাকৃত। এখন আমি একটুখানি বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে রাহুলদের বাড়িতে, আর যাওয়ার সময় একটু আইসক্রিম নেবো। এই যে এখানে এখন আলুর দম কষা চলছে। শিলা এটাকে এখন কষাচ্ছে, আমি সব রেডি ফেডি করে বসিয়ে দিয়েছি। এদিকে তো আমাদের লুচি আলুর দমের পুরো প্রোগ্রাম সেট হয়ে গেছিল। হঠাৎ করে বৃষ্টি ফোন করে বললো ওর মাও নাকি লুচি আলু ঘুগনি মনে হয় লুচি ঘুগনি এসব তৈরি করছে। রাহুলকে বললো তোদের রাতে ডিনার করিস না, আন্টির জন্য পাঠিয়ে দেবে মা, আর ও তো খেয়ে আসবে। কিন্তু কি হবে, ততক্ষণে তো আমাদের হয়ে গেছে অলরেডি, কারণ আমাদের তো সন্ধ্যা থেকে প্রিপারেশন স্টার্ট হয়ে যায়। তাই হোক, এগুলো থাক, এসব থাকলে রাহুলের জন্য কোনো অসুবিধা নেই। 3 দিন ধরে খাবে, কোনো ব্যাপার না। গুড ইভিনিং এভরিওয়ান। একটুখানি মুভি দেখছিলাম, মুভি টুভি দেখার পর মা করে দিল এদিকে লিকার চা, আর এই যে সুন্দর একটা টিফিন নিয়ে মা হাজির। এই যে বৃষ্টি এসছে তো, বৃষ্টির জন্য। ও ও আচ্ছা, আমি বা রাহুল কি কষ্ট। আর এই যে সময় খাওয়া দাওয়া চলছে, তো আমার ওর জন্য ইয়ে করুন, আগে ডায়েট করুন। অন্যদিন তো বৃষ্টি করে, আগে তুই কর। আর এইটা কিন্তু সবসময় দাঁড়িয়ে থাকবেই তোমার পাশে, তাই না? হ্যাঁ না, আর এদিকে বৃষ্টি কি নিয়ে এসছে? এটা আইসক্রিম। আমি বেরিয়েছিলাম মায়ের সাথে, এখানে আবার এলাম একটু দেখা করার জন্য। আর ব্লগে যা দেখছি আর্টিটা শুরু করেছে আইসক্রিম, ঠান্ডা জল, তাই ভাবলাম যে একটু আইসক্রিমই নিয়ে যাই গরমে। অ্যাকচুয়ালি মা একদমই খাচ্ছিল না ইদানিং, তাই না? কিন্তু খাচ্ছে দেখে আমি আবার বললাম। না, মাঝখানে খাওয়াই ছেড়ে দিয়েছিল পুরো। একদমই পুরো গত বছর আমি খাইনি কিছু, দেখেছো না তোমাদের বাড়ির অনুষ্ঠানে কোনো কোল্ড ড্রিঙ্কস খাইনি আমি, কিন্তু এবার এত পরিমাণে গরম যেটা পারছি না। এদিকে এখন আমের আচার কন্টেনারে ট্রান্সফার হচ্ছে। না, এটা বৃষ্টির জন্য আলাদা করছি, আমি করে একদম ধরে রেখে দিয়েছিলাম যে বৃষ্টিকে পাঠাবো, তারপরে হাত দেবো, যার জন্য এটা ধরাই ছিল। আজকে বৃষ্টি এসছে, ওকে দিই, ও খেয়ে বলুক কেমন হয়েছে। নিয়ে যাক, এটা বাড়িতে নিয়ে যাবে, পরে আস্তে আস্তে খাবে। আর একটুখানি রাগ করে ফেলেছে বৃষ্টি, তার কারণটা কি বৃষ্টি? জানি না তার কারণটা জানে না বলছে মা। না না, বৃষ্টি এই কটনের চুড়িদারটা পিসটা নতুন বানিয়েছে, পরে এসেছে, রাহুলের পছন্দ হয়নি। কেন? না, অন্য সময় খুব ভালো ভালো চুড়িদার পিস বানাস, তা নয়, আমি ভালো সময় ভালো বলি, এখন খুব একটা ভালো লাগেনি তাই বললাম ভালো না। এখন আমরা ওপরে চলে এসেছি, আর আমি দেখছিলাম আমাদের ব্লগটা, আর বাইরে বেশ ঝিঝির করে বৃষ্টি হচ্ছে, আর ওপরে আসার সঙ্গে সঙ্গে মা আর বৃষ্টির রিকোয়েস্ট হচ্ছে আমি এখানে করবো এখন চা। অনেকদিন ধরে রাহুলের কাছে আমার একটা আবদার ছিল যে রাহুল ওপরে তুই চা করে নিজে নিজে খাস, করে আমাকে তো খাওয়াস না। সেটাই আজকে রাহুলের মনে হয়েছে, ওই জন্য বললো যে আমি আজকে চাটা করে খাওয়া। আর এইদিকে মা নিয়ে চলে এসছে বৃষ্টির জন্য গরম গরম লুচি আলুর দম। রাহুল রোজ সকালে ব্রাশ করতে করতে ওপরে আসে, ওপরে এসে এখানে ব্রাশ করে ফ্রেশ হয়ে চা করে খেয়ে, ওই যে ব্যালকনিতে গিয়ে বসে খাই। হ্যাঁ, চা খাওয়ানো কি সুন্দর। আর আমি তো উঠেই ছুটি। আর তুই বসে খা প্লিজ। ঠিক আছে, না বসে খা, দাঁড়িয়ে খাস না, বসে খা, বস। তুই খাবি না? আগে বস না, বস। এই কথাটা শুনবি কিন্তু আমার তুই। এত রিকোয়েস্ট করার পর আমি চাটা করেই ফেললাম। তো যাই হোক, আবদার করছিল সবাই। যাক, রাহুল এত সুন্দর একটা চা করে আমাদের এই বৃষ্টি, দেখো কি সুন্দর কিনা। হ্যাঁ খেলাম তো, এই বলছি টেস্ট হয়েছে, চাটা খুব ভালো হয়েছে, আর বাইরে ওয়েদার তো খুব ভালো, আর এরকম একটা চা পেলে কার না ভালো লাগে। বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমরাও দুজন মিলে, মা আর আমি মিলে বৃষ্টির সাথেই গল্প করছি, তো বেশ ভালো লাগছে, দারুণ লাগছে।
অনেকদিন বাদে আবার এই চা নিয়ে ওপরে এসে বসে খাচ্ছি, কারণ এরকম সুযোগ সুবিধা তো সবসময় মেলে না। বাইরে একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বলে আমরা এই সানসেটটার তলায় বসে আছি। মেনলি এই জায়গাটাকে তৈরি করা হয়েছে এরকম ভাবে বসে গল্প করব, একটু চা খাবো, ফোন ঘাটবো। গরমের সন্ধ্যায় আর শীতের সকাল দুটো সময়ই খুব ভালো। রাহুলই উদ্যোগটা নিল যে চলো সবাই মিলে যাই উপরে গিয়ে চাটা খাবো। অ্যাকচুয়ালি আমি একটুখানি বেশ রোমান্টিক, একটু ঘরোয়া প্রকৃতির, তো তাই আমি বলি সবসময় এগুলো। আর রাহুল বলে দিয়েছে ওপরে ফুল কমপ্লিট হয়ে গেল, ওনাকে আর নিচে যাবো না, নিচে যাবো না, নিচে যাবেই না, সিরিয়াস। কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখছি যে অক্ষয় তৃতীয়ার 2টো মিষ্টির প্যাকেট এসছে বাড়িতে, ওই দোকানের মারফত। এটা হচ্ছে একটা প্রভুজি তোমার, এটা একটা হচ্ছে প্রভুজির কেসার লাড্ডু, আর এটা একটা ভালো জিনিস এসছে, সেটা হচ্ছে কাজু বরফি। বেজে গেছে এখন 11টা, আর বৃষ্টিতে বাড়ি থেকে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। রাহুল দিয়ে আবার চলে গেল, ও আবার খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে আসবে। প্রচুর খাবার দাবার দিয়েছে, ওদের দেওয়া না তো, মানে এক গাদা লুচি, প্রচুর পায়েস, প্রচুর ঘুগনি, মিষ্টি, কি না নেই, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান ছিল বাড়িতে। এই যে এত কিছু লুচি, পায়েস, ঘুগনি, এখানে মিষ্টি, এতগুলো কিছু পাঠিয়েছে। আমি 2টো চামচ নিয়ে চলে এসেছি, লুচি নিয়ে নিয়েছি, দেখি কতটা কি একদম শেষ করতে পারি। উফ, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বসলাম। এত টেস্ট হয়েছে না খাবারগুলো, কি বলবো, ভীষণ সুন্দর খেতে হয়েছে। যেমন লুচিগুলো নরম নরম হয়েছে, ঘুগনিটা নিরামিষ ঘুগনি, কে বলবে, ভীষণ। আমাদের বাড়ির থেকেও, সত্যি করে আমাদের বাড়ির থেকেও আমার মনে হচ্ছে আমার থেকেও যেন বেশি টেস্ট হয়েছে। পায়েসটা প্রথমে তো মনে হলো এতগুলো খেয়ে নিয়েছি, পায়েসটা অল্প করে খাবো, 2 চামচ নিলাম, নেওয়ার পর মানে আরেকটু নিলাম, আরেকটু নেওয়ার পর মনে হচ্ছে আরেকটু নিই, মানে শেষ করতে ইচ্ছা করছে না, এত খাবার খাওয়া যায়। আর খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে খাবারগুলো। এই যে রাহুল বসে পড়েছে এখন খেতে, আর দারুণ সুন্দর হয়েছে রান্না। আর সবথেকে বড় কথা, আজকে যেহেতু শনিবার নিরামিষ, তার সত্ত্বেও বৃষ্টি আমাকে এদিকে পেঁয়াজ টেয়াজ কেটে দেয়। ঠিক আছে খাও।